আমরা বর্তমান যে জায়গাটি এসেছি জায়গাটি নাম হচ্ছে টের কদম। টের কথার অর্থ হচ্ছে খবর লাগানো। অদূরে আছে নন্দবাবার বাড়ি অর্থাৎ নন্দগাঁও। সেখান থেকে কৃষ্ণ বলরাম প্রত্যেক দিন আসতেন গোচারণ করতে। সর্বপ্রথম কৃষ্ণ বলরাম এখানে গোচারণ লীলা শুরু করেছিলেন। এখনও সেই লীলা করে শ্যামরায় কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পায়। এখনো পর্যন্ত স্বয়ং কৃষ্ণ বলরাম নন্দগাঁও থেকে এখানে গোচারণ করিতে আসেন। তার বাস্তব উদাহরণ যে বৃক্ষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃক্ষগুলোর ডাল কোনোদিন উপরের দিকে যায় না। কৃষ্ণ বলরাম ছোট ছোট বালকদের নিয়ে গাছের ডালে খাবার বেঁধে রাখতেন। তৎকালীন সময়ে কোনো কেটলি ছিল না, কোনো টেবিলগুলো ছিল না। তাই এই যে গাছের ডালগুলো দেখছেন, এই ডালের উপরে এইভাবে কাপড়ে পুটলি করে বেঁধে রাখতেন। সেই জায়গায় আমরা এসেছি টের কদম। টের হচ্ছে খবর লাগানো। শ্রীকৃষ্ণ বলরাম সদা এখন ক্ষীর সার নবনী মাখন খেতে ভালোবাসত। যখন তাদের ক্ষীর সার নবনী মাখন খাওয়ার ইচ্ছা হতো, তখন এখানে কদম বৃক্ষে উঠে, এইটির নাম অক্ষয় বৃক্ষ বা পিলু বৃক্ষ, এই গাছের ডালে উঠে তিনি খবর লাগাচ্ছেন। খবর কি? আমরা এখন কোনো দূরে কারো খবর দিই মানে মোবাইল দিয়ে। তৎকালীনে কৃষ্ণেরও মোবাইল ছিল 1 হাত লম্বা, সেটি হলো 9টি ছিদ্রযুক্ত একটি বাঁশি। সেই বাঁশি দিয়ে যাকে স্মরণ করে তিনি বংশীধ্বনি করতেন, তারা সেই গৃহ থেকে শুনতে পেতেন শ্রীকৃষ্ণ বলরাম তারা ক্ষীর সার নবনী মাখন থেকে চাইছে, অতএব আমাদের যেতে হবে। সঙ্গে সঙ্গে গৃহ থেকে ক্ষীর সার নবনী মাখন নিয়ে আসতো। এই যে বৃক্ষগুলো দেখছেন আপনারা, 5,500 বছর পুরানো। এই গাছের ভিতরে দেখুন, কোনো গাছের ভিতরে কিছু নাই, শুধু ছালের উপরে বৃক্ষগুলো আছে। এর ভেতরে পুরো ফাঁপা হয়ে গেছে। 5,500 বছর পুরানো। আর গাছের ডালগুলো বাস্তব ভালোভাবে লক্ষ্য করুন, তারও সাইডে দেখো যে গাছের ডালগুলো সব নিচে, যারা নিচে যাচ্ছে কেন না, স্বয়ং রাধা কৃষ্ণের চরণ পাওয়ার জন্যে এই বৃক্ষের ডালগুলো সব নিচের দিকে ঝুঁকে আসে। কবে সেই রাধা কৃষ্ণের চরণ পাবো? এই সচিদানন্দময় ধামে যদি আমরা একবার কৃষ্ণ নাম করতে পারি, এই জগতে কেহ নাই কৃষ্ণ বিনা সার নিঃসার, পাইতে হলে নাম নাও তার। নাম ভজো নাম চিন্ত নাম করো সার, কলিযুগে নাম বিনা গতি নাহি আর। এখন আমরা সেই টের কদমের ভিতরে যে বৃক্ষগুলো যাচ্ছেন, এখানে যে বর্তমান মহারাজ থাকেন ঋষিকেশ মহারাজ,